সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। HTML CSS পর্বের আরো একটা ক্লাসে আপনাদের স্বাগতম। আর এই ক্লাসে আমরা এই যে সুইচ সিস্টেমটা দেখতে পাচ্ছেন, টগল বাটন, তো এই টগল বাটনটা কিভাবে আমরা HTML CSS এর মাধ্যমে ডিজাইন করতে পারি সেই বিষয়টা আজকে ক্লাসে আমরা দেখব, শিখবো ইনশাআল্লাহ। তো সরাসরি চলে যাচ্ছে আমাদের কোড এডিটরে, আর এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। দুইটাকে দুই পাশে রাখলাম। এখন স্ট্রাকচার করার ক্ষেত্রে প্রথমে একটা প্যারেন্ট যে কন্টেইনার থাকবে তাকে স্ট্রাকচার করে নিলাম। তাহলে প্যারেন্ট কন্টেইনার, হ্যাঁ, এই কন্টেইনারের মধ্যে প্রথমেই থাকবে একটা ইনপুট। তাহলে ইনপুট নিলাম, টাইপটা হবে চেকবক্স। তাহলে এই টাইপটা যখনই আমরা উল্লেখ করলাম তখন কিন্তু এখানে একটা চেকবক্স উল্লেখ হয়ে গেল, তাই না? মানে ডিজাইনটা হয়ে গেল। এখন এখানে আরো কিছু কাজ রয়েছে। টাইপ বলার আগে আমরা এখানে চাইলে এটাকে হিডেন রাখবো। তার আগে আইডি নেমটা নিয়ে নেই, যে আইডি যেহেতু এটা চেক হবে তার জন্য এটার আইডি যে নামটা সেটা আমি চেক এটাই রাখলাম। নেম দিতে পারি, আপাতত নেমের প্রয়োজন নেই, আমরা চাইলে এটাকে আপাতত হিডেন রাখবো। তাহলে হিডেন লেখাটা উল্লেখ করে দিলাম, এটা আপাতত কিন্তু হিডেন রয়েছে। আচ্ছা, এখন আমরা স্ট্রাকচার করব লেভেলকে। তাহলে লেভেলকে স্ট্রাকচার করুন। কার জন্য লেভেল? এই চেক মানে ইনপুটের জন্য, তাই না? তাহলে এই চেক লেখাটা এখানে উল্লেখ করে দিলাম যে লেভেল তুমি এই ইনপুটের জন্য ডিজাইন হয়ে যাও। ওকে, এখন চাইলে এখানে একটা ক্লাস নেম উল্লেখ করতে পারি, যেহেতু এটা হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। যেমন এখানে এই যে ক্লাসটা উল্লেখ করে আমরা এখন যে সাইটটা দেখলাম একটু আগে, এখানে লক্ষ্য করুন এই যে টগলের যে বিষয়টা, আমরা লেভেলটা কাকে নিচ্ছি? এই যে টগলের যে বিষয়টা, এই ক্লাস নেমটাকে নিব। হ্যাঁ, এই যে সার্কেল, এই সার্কেলটা হবে এই লেভেল সেকশনের মধ্যে। আর এই যে টগল যে বিষয়টা, এটা থাকবে এখন আমরা যেই বক্সটা নিলাম, মানে এই যে ক্লাসটা নিলাম, এই লেভেল সেকশনটা হচ্ছে টগলের জন্য। তাহলে এখানে আমরা জাস্ট যেহেতু এটা টগল হবে, এই ক্লাস নেমটা এখানে উল্লেখ করে দিলাম। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এখন এর মধ্যে আমরা আরো একটা মানে টগল বাটন তো লাগবে, তাই না? তাহলে বাটন নেওয়ার জন্য একটা স্প্যান ট্যাগ নেন। এর মধ্যে ক্লাস নেম হিসাবে, হ্যাঁ, ক্লাস নেম হিসাবে আমরা এখানে উল্লেখ করতে পারি যে এটা হবে টগল বাটন। তাহলে টগল, হ্যাঁ, এইভাবে BTN এভাবে নিলাম। তাহলে বোঝার সুবিধাটা আমি এইভাবে নামটা নিলাম আর কি। এটা টগল বাটন আর এটা হচ্ছে টগল। ওকে, এখন লেভেলটা যেখানে শেষ, হ্যাঁ, ঠিক তারপরে আমরা এখানে আবার লক্ষ্য করি এটা হচ্ছে টগলের বিষয়টা লেভেল সেকশনের। আর এই যে টেক্সটটা, এটা তো ভিন্ন, তাই না? মানে এই কন্টেইনারের বাইরে গিয়ে সেই স্ট্রাকচার হবে। তাহলে লেভেল সেকশনের বাইরে গিয়ে সে হবে স্ট্রাকচার। তাহলে আমরা এখানে উল্লেখ করতে পারি ডট টগল টেক্সট, এভাবে উল্লেখ করতে পারি টগল টেক্সট। এই লেখাটা এখানে উল্লেখ করে দিলাম। প্রথমে একটা স্প্যান ট্যাগ নেন, এর মধ্যে লিখবেন এন, বড় হাতের এন। তারপরে এটাকে নিচের দিকে আনুন। প্রথমে কি থাকবে? ও তো থাকবে। ওটা হচ্ছে এই যে ডিজাইনটা থাকবে জিরোর মতো বা বাটনের যে বিষয়টা, এটা হবে ও মানে অন। আবার নিচের দিকে আনলে এটা হচ্ছে অফ। ওকে, তো এই বিষয়টা এখন যেহেতু ও আছে তাহলে ডাবল এফ লাগবে, তাই না? তাহলে আমরা ডাবল এফ এখানে উল্লেখ করে দিলাম। এই বিষয়টা কিন্তু এখানে চলে আসে, মানে আমাদের স্ট্রাকচারের যে বিষয়টা সেটা কমপ্লিট। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো কঠিন কোনো বিষয় ছিল না, জাস্ট একটু মাথা খাটিয়ে বুঝতে হবে, এই তো। জন্য কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? আচ্ছা থাকুক, আপাতত বুঝতে পারলাম যে এটা পরবর্তীতে আমরা কালারের যে বিষয়টা এটা পরবর্তীতে উল্লেখ করতে পারবো, তাই না? কালারটা দিয়ে রাখলাম। এখন এখানে ফন্টের যে বিষয়টা, আমরা চাইলে ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারি, যে ফন্ট সাইজ হয়ে যাও 5 REM, একটু বাড়িয়ে দিলাম। তারপর বলবো যে ফন্ট ওয়েট, তাই না? তাহলে ফন্ট ওয়েটটাও বোল্ডের দিকে রাখবো 900। আচ্ছা, তাহলে বোল্ড হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে ডিসপ্লে ফ্লিক্স রাখবো কেন? আচ্ছা পরে বলছি। আমরা এখানে যেহেতু কন্টেইনারের মধ্যে টগল বাটন রয়েছে, এখানে বাটনও কিন্তু আছে। ওকে, মানে ইনপুট যে সেকশনটা নিয়েছি, তাহলে এই বিষয় দুইটা বিষয়কে আমরা কি বলবো? ডিসপ্লে ফ্লিক্স থাকো। তাহলে আমরা এখানে বলে দিব যে তোমার ডিসপ্লে হও ফ্লিক্স বক্স। তাহলে এখন বোঝা যাচ্ছে না, তবে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। এখন আমরা টগলকে ডিজাইন করব। তাহলে টগল যে ক্লাস নেমটা নিয়েছিলাম লেভেল সেকশনের মধ্যে, এই টগলকে ধরলাম। আমরা এখন তাকে বলবো যে টগল তোমার হাইট থাকবে 130 পিক্সেল। আচ্ছা, উইডটা কম থাকবে, তাহলে উইড বলবো 60 পিক্সেল। আচ্ছা, হাইট উইড বলার পরে আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে যে কোনো একটা কালার এখানে নেই, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিব। যেমন ধরুন এদিকে কালারটা ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা ভিজিবল, তাই না? এটা কিন্তু এখন ভিজিবল। আমি কালার কোডটা চাইলে পরিবর্তন করে দিতে পারি, CCC
ট্রিপল সি। ওকে, এই কালারটা কিন্তু চলে আসে। এখন চাইলে বর্ডার রেডিয়াস বলতে পারি, যদি বলি বর্ডার রেডিয়াস 1.7 আরইএম বলি, 7 আরইএম। আচ্ছা, বর্ডার রেডিয়াস দেওয়ার সাথে সাথে সে কিন্তু রাইট সাইডে কিন্তু ভিজিবল, তাই না? আমি এখানে যা কোড করছি রাইট সাইডে দেখা যাচ্ছে। আচ্ছা, বর্ডার রেডিয়াস বললাম। এখন প্যাডিং চাইলে বলতে পারি যে প্যাডিং টপ বটম 0.25 আরইএম, হ্যাঁ, এবং লেফট রাইট 0। ওকে, মানে শুধু টপ বটম চাই, লেফট রাইট চাই না। আচ্ছা, বললাম। এখন কার্সর যদি নিয়ে যাওয়া হয় তাহলে পয়েন্টার থাকবে, তারপর এখানে ডিসপ্লে ফ্লিক্স রাখবো। আচ্ছা, কেন রাখছি এটা, এখন আমরা যেই বাটনটা ছিল বাটনকে কাজ করি তাহলে বুঝতে পারবো। এই যে টগল বাটন, তাকে ধরলাম, আমরা কিন্তু টগলের কাজটা করলাম, তাই না? এখানে আরো যদি ডিজাইন করতে চান তাহলে সেটা করবেন, সমস্যা নেই। হ্যাঁ, আমরা এখন এই যে বাটনটা ছিল, এই বাটনটা তো নিচের দিকে হবে, তাই না? তাহলে এখান থেকে কাট, নিচে পেস্ট। হ্যাঁ, এখন আমরা বাটনকে বলবো, কি বলবো, তোমার হাইট উইথ সমান দিব। তাহলে হাইট 50 পিক্সেল, উইথ দিব 50 পিক্সেল। আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার কোড এখানে উল্লেখ করি, যেমন ধরুন এটা। আচ্ছা, এখন এটা ভিজিবল হওয়ার কথা কিন্তু হয়নি। কেন হয়নি? যে আমরা এটা ডিসপ্লেটা বলিনি। তাহলে ডিসপ্লেটা বলতে হবে কাকে? প্যারেন্টকে। ডিসপ্লে বললাম যে তোমার ডিসপ্লে থাকবে ফ্লিক্স বক্স। আচ্ছা, চলে আসার কথা, এখানে কিন্তু চলে আসে। হ্যাঁ, এখানে যদি কালারটা পরিবর্তন করে দিই, এটা যেহেতু হোয়াইট কালার থাকবে, কালারটা পরিবর্তন করে দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসে। এখন তোমার জাস্টিফাই কন্টেন্ট থাকবে কি? সেন্টার। তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা কিন্তু সেন্টারে অ্যালাইন হয়ে গেল। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড যে কালারটা আমরা দিয়ে দিয়েছি, বর্ডার রেডিয়াস বলবো যে বর্ডার রেডিয়াস 50%, যেহেতু বৃত্তের শেপ দিতে হবে। এখন এটাকে টপ থেকে নিচের দিকে অ্যালাইন করবেন। ওকে, তাহলে আমরা যদি এখন এটাকে বলে দেই যে তুমি মার্জিন হও, টপ থেকে মার্জিন হও, তাহলে মার্জিন টপ, তাই না? মার্জিন টপ 78 বা 80 পিক্সেল, 78 পিক্সেল, এইভাবে আসলে মেজারমেন্ট করে দেখতে হবে। আপনারা ক্যালকুলেশন করে দেখবেন। 78 পিক্সেল দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা যেরকম ডিজাইনটা চাচ্ছি আর কি, সে কিন্তু সেই ডিজাইনটা পেয়েছে, তাই না? একদমই ইজি। আচ্ছা, এখন আমরা এটাকে তো অ্যানিমেশনের যে বিষয়টা, অ্যানিমেশন নয়, তবে টগল করলে তো আসলে স্মুথলি যে টগলটা সেটা পেতে হবে, তাই না? এই জন্য কিন্তু আমরা এখানে মানে টগল বাটনকেও যে ট্রানজিশন সেটা বলতে চাই, আর টগল যে সেকশনটা তাকেও কিন্তু যে ট্রানজিশন সেটা বলবো। কেন বলবো? যে আমরা চাই যে এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে সে উপরের দিকে যাবে, তাই না? উপরের দিকে যাবে তো যাবেই, ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হবে। হুটহাট যেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ না হয়, আবার সে যেন হুটহাট না চলে যায়। মানে টগল যে সেকশনটা তার ব্যাকগ্রাউন্ড কালারটা যেন হুটহাট না চেঞ্জ হয়, আর টগল যে বাটনটা সে যেন হুটহাট উপরের দিকে নিচের দিকে না আসে। তাহলে দুই জায়গায় কিন্তু আমরা ট্রানজিশনটা উল্লেখ করব। হ্যাঁ, আচ্ছা, ট্রানজিশন ছাড়া যদি আমরা এখন কোডটা করি, লক্ষ্য করুন, আমরা তার আগে টেক্সট যেই কন্টেইনারটা নিয়েছিলাম, হ্যাঁ, এই যে টগল টেক্সট, তাকে আগে ডিজাইন করে নেই। হ্যাঁ, যেহেতু এটার ফ্লিক্স ডাইরেকশনটা বলতে হবে, আমরা এখন এটাকে বলবো যে তোমার ডিসপ্লে হও ফ্লিক্স বক্স, তাহলে ফ্লিক্স হয়ে যাও। সেই সাথে ফ্লিক্স ডাইরেকশন বলতে পারি, ফ্লিক্স ডাইরেকশন হবে কলাম। এখন আমরা লাইন হাইটটা বলতে পারি, হ্যাঁ, লাইন হাইট হয়ে যাও .h। ওকে, এখন আমরা যেই ডিজাইনটা চাচ্ছিলাম সেই ডিজাইনটা এখানে কমপ্লিট। আচ্ছা, লক্ষ্য করুন, এখন আমরা কি চাই? আমরা চাই এই যে চেক সেকশনটা রয়েছে, তাই না? ইনপুট যে চেকটা, তাকে যখন আমরা চেক করব, মানে এই টগল বাটনটা, মানে এই লেভেলটাই তো ইনপুট সেকশন, তাই না? এখন ওইভাবে চিন্তা করতে পারেন। এখন আমরা যখন এই বাটনকে ক্লিক করব, তখন এই যে বাটনটা, মানে এই টগলকে যখন আমরা ক্লিক করব কোথাও, এর কোনো অংশে, এখানে হোক এখানে হোক, যেখানেই ক্লিক করি না কেন, এই যে বাটনটা তাকে মার্জিন থেকে টপ 0 হতে হবে, মার্জিন টপ 0 হতে হবে, মানে সে এইখানে তাকে যেতে হবে, এক কথাই শেষ। তাহলে সেটা কিভাবে করবেন? লক্ষ্য করুন, এখানে কোডটা এইভাবে লিখতে হবে যে আমরা আইডি নেম নিয়েছিলাম, তাহলে চেক এই বিষয়টা এখানে উল্লেখ করলাম, বলবো যখন তুমি চেকড হবা। আচ্ছা, তাহলে ইনপুট সেকশন যখন তুমি চেক হবা, তখন এখানে কিন্তু সিবলিং এর মাধ্যমে আবার বলতে হবে যে তখন তোমার মধ্যে যে টগল রয়েছে তার মধ্যে, হ্যাঁ, তার মধ্যে যে কি টগল বাটন রয়েছে, এই বাটনের কি করে দাও? মার্জিন করে দাও, মানে মার্জিন টপ করে দাও আর কি, 0। এখন লক্ষ্য করুন, যখনই আমরা এখানে ক্লিক করছি কি হচ্ছে? উপরের দিকে চলে যাচ্ছে, কিন্তু হুটহাট কার? এই বাটনের, তাই না? তাহলে বাটনের ট্রানজিশন উল্লেখ করুন যে ট্রানজিশন অল, ওকে, 0.3 সেকেন্ড। এখন লক্ষ্য করুন, যখনই ক্লিক করছি স্মুথ ভাবে যাচ্ছে। এটা যদি আরো একটু বাড়িয়ে দিন, হ্যাঁ, 0.5 সেকেন্ড, লক্ষ্য করুন সুন্দরভাবে কিন্তু যাচ্ছে, তাই না? একদম ইজি না?
একদম ইজি। আচ্ছা, এখন লক্ষ্য করুন যে আমরা এই টগল বাটনের যে কালারটা আমরা যখন এখানে ক্লিক করব, হ্যাঁ, এই টগলের ব্যাকগ্রাউন্ড কালারটা যেন চেঞ্জ হয়। তাহলে কিভাবে কি করতে পারি? একদম সহজ, এই এতটুকু কপি করুন। আমরা এখানে কি করতে চাচ্ছি যে ইনপুট তাকে যখন আমরা চেক করব তার মধ্যে যে টগল রয়েছে, হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাও। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট এখানে উল্লেখ করে দিতে পারি, এটা গ্রিন কালারের দিকে থাকবে। তাহলে আমি এখানে কালার কোডটা উল্লেখ করে দিচ্ছি। লক্ষ্য করুন, একদমই সহজ। কি বললাম যে চেক যখন হবা তখন তোমার মধ্যে যে টগল রয়েছে তখন তুমি হয়ে যাও গ্রিন কালার। হ্যাঁ, বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা নট সিলেক্টরের যে কাজটা সেটা দেখব। কোডটা কিভাবে লিখবো? যে নট, এটা আগে লিখতে হবে, প্রথম বন্ধনী বলবো, আমরা কাকে কি চাই সেই বিষয়টা তো উল্লেখ করতে হবে। যখন তুমি চেক হবে না, এভাবে বলতে হবে, তাই না? যে যখন তুমি চেক হবে না তখন তোমার মধ্যে যে টগল বাটনটা রয়েছে তার ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে দাও? রেড কালার করে দাও। তাহলে লক্ষ্য করুন, এখন কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড। হ্যাঁ, যেহেতু আমরা এখানে বলে দিয়েছি যে তুমি ছাড়া, নট, তার মানে চেক যখন তুমি হবে না, নট যেহেতু থাকবে, সুতরাং তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে? রেড কালার থাকবে। এখন আমরা এখানে যখনই তাকে চেক করব, তার মানে কি নটটা তখন আর কাজ করবে না। কেন কাজ করবে না? তখন তো আর সে নট নেই। হ্যাঁ, তখন তো সে আর নট নেই। তখন আমরা কি বলেছি যে যখন তুমি চেক হবা, আর এখানে কি বলা আছে? যখন তুমি কিছুই হবে না, হ্যাঁ, তখন তুমি এই বিষয়টা থাকবা। আচ্ছা, তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।